বিয়ে বাড়িতে যে জর্দা দেয় বাংলাদেশে সেরকম সেম একটি আইটেম ইন্ডিয়াতে বিয়ে বাড়িতে সার্ভ করে, যেটার নাম হচ্ছে গুলাটি। সো আজকে আমি তৈরি করবো ইন্ডিয়ান গুলাটি রেসিপি। খুবই সহজ একটি রেসিপি। সো প্রথমে ইনগ্রেডিয়েন্টের ব্যাপারে একটু বলি, কি কি নিতে হবে। সিদ্ধ চাউল 1 কেজি, সিদ্ধ চাউল কিন্তু এটা নিতে হবে। মাওয়া 500 গ্রাম, চিনি 1 কেজি, অ্যালমন্ড হাফ কাপ নিতে হবে, ক্যাশনাট হাফ কাপ, কাজু বাদাম, আর টুটি ফুটি নিতে হবে পরিমাণ মতো, এলাচ 2-3টা। আচ্ছা, চাউলটা এখন বয়েল করব। গরম পানিতে চাউলটা দিয়ে দিচ্ছি। এই চাউলটা কিন্তু 1 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল বয়েল করার আগে। এটাকে 80% পর্যন্ত বয়েল করতে হবে। 10-15 মিনিট এটা বয়েল করলেই এটা 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। খুবই চমৎকার একটি আইটেম, খুবই সুস্বাদু। তো 15 মিনিটের মতো হয়ে গেছে, এটা বয়েল হয়ে গেছে এই মুহূর্তে 80%। চুলাটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে এটাকে পানিগুলোকে ড্রেন করব। আচ্ছা, এখন একটা নন স্টিক প্যানে 1 কাপ ঘি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচ, হালকা নাড়াচাড়া করে এলাচটাকে একটু ভাজতে হবে। এরপর দিয়ে দিচ্ছি মাওয়া, মাওয়াটা ঘিয়ের সাথে ভাজতে হবে। এটা কালার ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। কালার ব্রাউন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন চুলাটা বন্ধ করে দিব। এখন বানাবো চিনির শিরা। চিনির শিরা বানানো খুবই সহজ, এটা আপনারা সবাই জানেন। এটা তো আসলে ডিসক্রিপশনের খুব একটা কিছু নাই। পানি দিয়ে এবং চিনি দিয়ে খুব সহজেই শিরা বানানো যায়। সো আমিও এই একই প্রসেস আজকে ইউজ করব। 1 কিলো চিনির ভিতর আধা কিলো পানি মেশাতে হবে, এটা পারফেক্ট শিরা বানানোর জন্য। চিনিটা একদম মেল্টেড হওয়া পর্যন্ত এটাকে রান্না করতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মাওয়াটা এই চিনির শিরার সাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এখন এর মধ্যে অ্যাড করব চাউল, যেটা 80% বয়েল করা ছিল, সেটা অ্যাড করে দিলাম। মিক্স করব খুব ভালোভাবে। হাই ফ্লেমে এটাকে রান্না করতে হবে কয়েক মিনিট, 10-15 মিনিট এটাকে হাই ফ্লেমে রান্না করতে হবে। পানি অলমোস্ট শুকাই গেছে, পানি অলমোস্ট। খুবই স্লো ফ্লেমে এটা আধা ঘন্টার মতো দমে থাকবে। আধা ঘন্টা না, অ্যাকচুয়ালি 20 মিনিটের মতো এটাকে দমে রাখা হয়েছিল। এটা অলমোস্ট ডান। চুলা বন্ধ করে দিলাম। এখন এখানে ড্রাই ফ্রুট যেটা আছে, কাজু বাদাম এবং অ্যালমন্ড, এগুলো দিয়ে গার্নিশ করে দিলাম। ডিশ আউট করার পর আবারও দিয়ে দিলাম কাজু বাদাম এবং
কাঠবাদাম এবং টুটি ফুটি। টুটি ফুটিটা দেওয়ার পরে এটা অনেক কালারফুল লাগছে। একদম রেডি। সো এরকম এই ছিল গুলাটি রেসিপি। আশা করি সবাই ট্রাই করবেন।